তা আপনারা তো জানেন উগান্ডার মানুষ অনেক কালো। তো ১ম একটুতে কেমন জানি মনে হইছে। পরে যাক আহ তার সাথে আমি যখন শারীরিক সম্পর্কের দিকে যাই, তখন দেখি যে তাদেরটা অনেক বড়। আমাদের বাংলাদেশের তুলনায় অনেক বড়, অনেক মোটা। আর দেখে তো অনেক ভয় পেয়েছি। আমি তো ওখানে ১ সেকেন্ডও থাকবো না। আমি বলছি যে আমি চলে যাব। আমি আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করার জন্য আসছি। আমার বাড়ি শেরপুর। আমার নাম তিথি। আমি গ্রামে পড়াশোনা করি। খুব সাদাসিধা একটা মেয়ে। তো আমাদের গ্রামে খেলার আয়োজন করছিল, যেখানে আমাদের এলাকার ছেলেপেলে ছিল। তারপরে উগান্ডার কিছু উম ছেলেরা ছিল, যাদের নিয়েই খেলাটা আরকি শুরু করছিল। তো ওখানে আম একজনকে দেখে আমার ভালো লাগছে। যখন খেলা দেখতে গেছি, তাকে দেখে আমার ভালো লাগছে। কিংবা তারও ভালো লাগছে। আরকি সে আমাকে অফার করছে। এরকম রাস্তা দিয়ে যাওয়া আসা করতে ওখানে তো বেশ কয়েকদিন থাকে আমাদের গ্রামে। তো যাওয়া আসা করতে সে আমাকে দেখে পছন্দ করে এবং একটু প্রপোজ দেয়। তো আমি তার প্রস্তাবে রাজি হই না সর্বপ্রথম। তো অনেক কয়দিন সে আমার পেছনে ঘোরে। সে আমাকে আর তাদের ভাষা তো আমি বুঝি না, কিন্তু বোঝার চেষ্টা করি। তো যখন দেখি যে তাদের ভাষা আমি বুঝতে পারছি না, তখন আমি আমাদের ভাষা শিখা দিছি। কারণ আমাদের বাংলাদেশের ভাষা খুব সহজ। তো তাকে আস্তে, আস্তে শিখানোর পরে সে তখন বাংলা বলতে পারে। তো সে আমাকে অফার করছে যে সে আমাকে পছন্দ করে, সে আমার সাথে রিলেশন করতে চায়। আমি প্রথমত রাজি হইনি। পরে ধীরে, ধীরে যখন দেখলাম যে না, খারাপ না সে, অনেকটা ভালো। কিংবা তার কথাবার্তা, আচরণ সবকিছুই ভালো লাগছে। যার জন্য আমি রাজি হইছি। তো যার জন্য আমি রাজি হইছি। পরে বেশ কয়েকদিন ফোনে কথা বলা হলো, ভালোই কথা বলল। একদিন বলে যে আমাকে কিস করো, আরেকদিন বলে যে আমার সাথে দেখা করো, আরেকদিন বলে যে চলো ঘুরতে যাই। তো এভাবে বলতে মানে সে একসময় তখন ২ জনেরই ভালো লাগাটা কাজ করছে বেশি। একসময় সে আমাকে বলতেছে চলো আমরা রুম ডেট করতে যাই। তো আমি রাজি হই না সর্বপ্রথম। তখন সে বলে যে তুমি আমাকে ভালোই বাসো না, যার জন্য তুমি রাজি হও না। অনেক ভাইবা চিন্তা দেখলাম যে না, তাকে তো আমি ভালোবাসি, তাহলে কেন তার কথা শুনবো না? সে তো আমাকে বিয়ে করতে চাইছে, বিয়ে করবে বলছে, তাহলে আমি কেন রাজি হব না? তো আমি রাজি হয়েছি। তখন সে আমাকে নিয়ে গেছে একটা ৭ তলা একটা ফ্ল্যাটে গেছে। যাওয়ার পরে ওখানে তার সাথে আমার ওখানে রুম নিছে নাকি তার বন্ধুর বাসায় ছিল, খালি ছিল, ওখানে কেউ ছিল না। যাওয়ার পরে সে আমাকে অফার দেয় যে দেখো, তোমাকে তো আমি বিয়ে করব, তাহলে তুমি কেন আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে না? তা আপনারা তো জানেন উগান্ডার মানুষ অনেক কালো। তো ১ম একটুতে কেমন জানি মনে হইছে। পরে যাক আহ তার সাথে আমি যখন শারীরিক সম্পর্কের দিকে যাই, তখন দেখি যে তাদেরটা অনেক বড়। আমাদের বাংলাদেশের তুলনায় অনেক বড়, অনেক মোটা। আর দেখে তো অনেক ভয় পেয়েছি। আমি তো ওখানে ১ সেকেন্ডও থাকবো না। আমি বলছি যে আমি চলে যাব। কিন্তু সে আমাকে আসতে দেয় নাই। সে আমাকে অনেক জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি আমার অনেক কষ্ট হইছে, কিন্তু আমি অনেক কান্না করছি, অনেক চিৎকার করছি। কিন্তু ওখানে তো শোনার মতো কেউ নাই। কারণ যেহেতু ওটা ফ্ল্যাট বাসা, আর কান্না করে কোনো লাভ হয় নাই। তো আমি অনেক কষ্ট করে তার কাছ থেকে চলে আসি। সেদিনকারটা কোনোমতো আমার চলে যায়। আমি মনে হয় না মইরা বাইচা আছি। তো আমার ধারণাটা পুরাই ভুল ছিল। আমি ভাবতাম যে আমাদের বাংলাদেশের ছেলেরা মনে হয় সত্যিই অনেক খারাপ। তাদের মনে হয় কোনো কিছু নাই। কিন্তু আমি বাহিরে দেখতে যাই, এখন দেখি যে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ছেলেরাই ভালো, অনেক ভালো। তারা একটা মেয়ের কষ্ট বোঝে, একটা মেয়েকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয়। কিন্তু বাহিরের রাষ্ট্রের তা না। তো আমি যা করছি, ভুল করছি। এটা আস্তে, আস্তে আমি যখন আমার বাড়িতে চলে আসছি, আসার পরে আমার এলাকার যে মানুষেরা আছে তাদের কাছে সে আইসা বলছে যে, "ওই মেয়েটাকে তো খাইয়া দিছি, ওই মেয়েটার সাথে আমি রুম ডেট করছি। ওর সাথে আমি" এভাবে যখন বলছে, তখন আস্তে, আস্তে সবাই আমাকে খারাপ বলা শুরু করে। যেটা বলে যে একটা কলঙ্কের বোঝা, যে এটা মেয়ের উপর থেকে যায় না। তো এরকমই কলঙ্কের বোঝা চাপা পড়ছে। তখন তার কিছু করার নাই। পরে এলাকা থেকে আমাকে বের করে দেয়, সমাজ থেকে।
বিয়ে করে দেওয়ার পরে আমি এখন ঢাকায় আসছি। ঢাকায় আসার পরে আছি। এখন ভাই মানুষ মাত্রই তো ভুল করে। তা আমিও ভুল করছি। আমি সেই ভুলটা স্বীকারও করতেছি। তো যদি এমন কোনো ভাই থাকেন যে আমার এই সবকিছু জানার পরে বিয়ে করতে চান কিংবা আমাকে একটা সুন্দর একটা ভবিষ্যৎ দিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করতে হলে এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে, ওখানে ৩টা ক্লিক করলে পর্যন্ত হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আসবে। আর আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।